দীর্ঘদিন মেরামত না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে চাঁদপুর বাস টার্মিনাল। পার্কিংয়ের স্থানে বৈদ্যুতিক বাতি ও ছোট বড় গর্ত থাকায় বাস রাখা হচ্ছে প্রধান সড়কে। শুধু দিনে নয়, রাতের চিত্রও একই। এদিকে সড়কে যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজট ও পথচারীদের ভোগান্তি। চালক ও শ্রমিকদের অভিযোগ, টার্মিনালটি সংস্কার না করায় ও নিরাপত্তা না থাকায় প্রধান সড়ক ব্যবহার করছে তারা। আর পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই টার্মিনাল সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। চাঁদপুর থেকে সুজন আহমেদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 2003 সালে নির্মাণ করা হয় চাঁদপুর পৌর বাস টার্মিনাল, কিন্তু 20 বছর পেরিয়ে গেলেও সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে টার্মিনালটি। ফলে তৈরি হয়েছে বড় বড় গর্ত। তাই সামান্য বৃষ্টিতে জমে পানি, নেই বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, আর সীমানা প্রাচীর না থাকায় রয়েছে নিরাপত্তা সংকট। এছাড়া বহিরাগতদের অবাধ বিচরণে বাসের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়। এ কারণে সড়কেই বাস রাখা নিরাপদ বলে মনে করে চালক ও শ্রমিকরা। কিন্তু এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি সড়কে বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। টার্মিনালে যাত্রীরা আইসা সেবা পাচ্ছে না, বসতে পারে না, বাথরুমে যেতে পারতেছে না, টয়লেট নাই, কোনো কিছুই নেই। টার্মিনালের বৃষ্টি হইলে গাড়ির উপরে পানি উঠে যায়। টার্মিনাল মনে করেন আমরা নতুন করে ঢালাই দিলে তখন পানিগুলো মনে করে ডেনে ডেনে যাইবে, কিন্তু এটা তো হইতেছে না, এটা করে না। তো গাড়িতে থাকতে পারি না, এক, দ্বিতীয়ত গোসল করতে পারি না, তৃতীয়ত মনে করেন বাথরুমে যেতে পারি না। ঠিক আছে, এরপর আমাদের কল একটা আছে টার্মিনালে, কলেতে অধিকাংশ পাবে পানি থাকে না। এই যে ধুমার কারণে এখানে বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, যাত্রী কাছতে কাছতে এবং বমিও করে দেয়। অনেক সময় অনেক যাত্রী টিকিট ক্যান্সেল করে যায়। সড়কে বাস রাখায় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, তাই বাস মালিকরা জানালেন সংস্কার করা হলে টার্মিনালটি ব্যবহার করা সম্ভব। যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমার এখানে কন্টিনিউ গাড়ি আসা যাওয়া করে, সেখানে আমাকে হয়তো আমার একটা স্টুডেন্ট আহত হতে পারে। আপনি যদি সকালবেলা যদি এই রাস্তা দিয়ে চলাচল করতে আসেন, তাহলে দেখবেন যে রাস্তার ভিতরে প্রচুর গাড়ি কিন্তু এখানে অবস্থান করে তারা। তো আমরা চাই যে গাড়িগুলো রাস্তা না রেখে পাশে যদি স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে গাড়িগুলো রাখো, এটা আমাদের চলাচল সুবিধা হবে। আমরা এই কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আবেদন জানাইতেছি, আমাদের চাঁদপুর পৌর বাস টার্মিনালের জন্য সিসি ঢালাই করে দেওয়া হয় এবং নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়। এদিকে টার্মিনাল পরিদর্শন শেষে এরই মধ্যে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দেন পৌর প্রশাসক। জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ আমি নিজেও সেখানে ছিলাম। আমরা গিয়েছিলাম সেখানে, মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসক সহ আমরা সকলেই বেশ কিছু নির্দেশনা ওনাদেরকে দিয়েছি, যেন ওনারা দ্রুতই সেখানে বাসগুলোকে সেখান থেকে ছাড়ার ব্যবস্থা করে। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন রুটে যাতায়াতের জন্য প্রতিদিন চাঁদপুর পৌর বাস টার্মিনাল ব্যবহার করছে 200-র বেশি গাড়ি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।